আপনার রক্তের প্রয়োজন পড়লে জাতি ধর্ম নির্বিশেষে আমরা মানুষ, আর রক্ত দেওয়া শেষ হলে কি আমরা জানোয়ার হয়ে যাই? আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমি এমন এক জায়গা নিয়ে যাচ্ছি, না আছে রাজনীতি, না আছে টাকার অহংকার, না আছে শরীরের শক্তির পাওয়ার। আসলে সেই জায়গায় এমন এক জায়গা যার হাতে পেপার বা যে পরিবারের হাতে পেপার থাকবে তার থেকে অসহায় আর এই পৃথিবীতে কেউ নেই। যে আমি যেহেতু জিম ট্রেনার, চিকেন খেতে এবং ডিম খেতে বলি, সে ডিমে প্রোটিন আছে সেই জন্য ডিম খেতে বলি। সে ডিমের জায়গায় যদি মুরগির পায়খানা খায় কিংবা মুরগির ডানা খায়, সেখানে কি প্রোটিন পাওয়া যাবে? মুরগির ডিম খেতে হয় নাকি পায়খানা খেতে হয় সেটা যদি মানুষ না বুঝে, আসলে সে বোকা, AI জেনারেট বোকা। হ্যাঁ, আমি কান্দি মহকুমা হসপিটাল এসেছি। এই যে পেছনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ে হাজার হাজার রোগী অসুস্থ হয়ে বেডে শুয়ে আছে, চিকিৎসা নিচ্ছে যে সুস্থ হয়ে যেন বাড়ি ফিরতে পারে। তার পরিবার এখানে রাত দিন যাপন করছে যাতে করে সেই রোগীটা সুস্থ হয়ে তাকে বাড়ি নিয়ে ফিরতে পারে। এখানে কোনো টাকা পয়সা, অহংকার বা শক্তি কোনো কিছু কাজে আসে না। আপনার পরিবারের কারো রক্তের প্রয়োজন পড়লে জাতি ধর্ম নির্বিশেষে আমরা মানুষ, আর রক্ত দেওয়া শেষ হলে কি আমরা জানোয়ার হয়ে যাই? আজীব ব্যাপার। রক্ত মেশিনে তৈরি হয় না, শরীর থেকে নিতে হয়। আর সেই রক্ত ডোনেশন করার জন্য একটা বড় মনের প্রয়োজন, যেটা সবারই থাকে না। আর সেটা আপনার কেউ অসুস্থ হলে বুঝতে পারবেন হসপিটাল কি জিনিস। আল্লাহ না করুক এমন দিন না হোক যে আপনার কেউ অসুস্থ হোক। সবাইকে সুস্থ রাখুক। ঝড় বইলে শুধু পাশের বাড়ির ক্ষতি হবে এমনটা নয়, নিজের বাড়িতেও ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই বুদ্ধিমানের জন্য ইশারাই কাফি।